চট্টগ্রাম মহানগরে পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে। বাংলাদেশ গণ অধিকার পরিষদের নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক পাওয়ায় চট্টগ্রামবাসীকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ও জিইউপির অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৪ সেপ্টেম্বর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম জেলা পেশাজীবী অধিকার পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাওলাদার মোহাম্মদ জাকির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বপ্নিল ও চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা, মহানগরের ছাত্র, গণ, শ্রমিক ও যুব অধিকার পরিষদ এর সিনিয়র নেতৃবৃন্দরা। যেভাবে পারেন, যে দিক দিয়ে পারেন, অর্থনৈতিক দিক দিয়ে, তারপরে আপনার বুদ্ধি পরামর্শের দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে ছাত্র অধিকার পরিষদকে সহযোগিতা করবেন, এটা বলে আমি মহানগরের সভাপতি নুরুল হক নুরুল ভাইয়ের সালাম নিই, আপনাকে সহযোগিতা করুন, আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো। ভাইয়েরা সবাই একমত হয়ে একসাথে হাতে হাত মিলিয়ে আমরা আগামীতে যেন ভালো একটা প্রতিষ্ঠানে যেতে পারি সেই নিয়ে আপনারা কাজ করে যান। ধন্যবাদ। মহানগরের পক্ষ থেকে পেশাজীবী অধিকার পরিষদকে করতালির মাধ্যমে একটা ধন্যবাদ। আমাদেরকে নিয়ে সবচেয়ে কম দামি ঘর কোথায় আছে এটা আমরা খুঁজি। এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইত, আর এই ঐক্যবদ্ধ হওয়ার জন্যই এই বিপি নূর গণ অধিকার পরিষদ গঠন করছে। এটা গঠন করার পরে আমাদেরকে একটা ইউনিট দিচ্ছে, যেটা শ্রমিক অধিকার পরিষদ, যে আপনারা শ্রমিক অধিকার পরিষদের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের অধিকার আদায় করতে হবে। এই অধিকার আদায় করার জন্য আজকে আমরা শ্রমিক অধিকার পরিষদ গঠন করছি এবং এই দলে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, সকল শ্রেণী পেশার মানুষ শ্রমিক অধিকার পরিষদের ছায়াতলে আসবেন এবং আপনার অধিকারের কথা বলবেন। এখন যেরকম শুরু হয়েছে, এখন দেখছেন যে পুলিশের রাস্তাঘাটে আজকে ট্রাক সিগন্যাল দেওয়ার সাহস পায় না, কারণ থাকলেও বলতো যে চা খাওয়ার টাকা দেন। আজকে এখান থেকে এই রাষ্ট্র পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন করার জন্য আগামীতে আপনাদের ভূমিকা রাখতে হবে। অনেক সময় যদি সুযোগ হয়, সময় হয়, ইনশাল্লাহ কথা হবে, অন্য কোনো স্পটে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো একটা পরিবেশ চাচ্ছে, ভালোভাবে চলার জন্য ভালো কিছু চাচ্ছেন, সেটাই আপনারা চাচ্ছেন। আমারও কথা হলো যে আপনারা ওই রকমের দেখে ভালো কিছু যদি হয়, এভাবে কিভাবে আপনারা ভালো পথে যেতে পারবেন, কে করতে পারে ভালো যোগ্য, ওই রকমের দেখে আপনারা দল করবেন। এবং আমাদের ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছেন, কেন রক্ত দিয়েছেন? এই দেশ থেকে দুর্নীতি দূর করার জন্য, স্বৈরাচার দূর করার জন্য। সুতরাং আমরা আসেন কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে একই সুরে অন্যায়ের প্রতিবাদ করি। আমাদের সামনে যদি কোনো অন্যায় হয়, আমাদের প্রতিবাদ করে রুখে দেই। তার জন্য কি করতে হবে? আমাদের সবাইকে সংগঠিতভাবে কাজ করতে হবে। আপনারা যারা পদ পদবি নিয়ে আসেন, ভাইয়েরা আমার, এখনই সময় আমাদের হাইলাইট হওয়ার। আপনারা সবাই জনবল ভিত্তি করবেন এবং জনবল নিয়ে সামনে এগিয়ে যাবেন। একটা কথা মনে রাখতে হবে, আমরা দীর্ঘ প্রচেষ্টার পরে আমাদের আগে আমরা নিবন্ধনের জন্য অনেক চেষ্টা করেছিলাম। আমাদেরকে এই সরকার, জালিম সরকার, সরকার আমাদেরকে নিবন্ধন দেয় নাই। আমাদেরকে বলেছিল আমাদের সাথে এঙ্গেজ হওয়ার জন্য, কিন্তু আমরা কোনো অন্যায়কে পছন্দ না, আমরা কোনো অন্যায় সাথে নাই, এই জন্য আমরা তাদের সাথে আইনি। সংগ্রামী ভাইয়েরা, আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা নিবন্ধন পেয়েছি। সরকার শেখ হাসিনা পতন হওয়ার পরে আমাদের ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ এবং বিএনপি, জামাত, অন্যান্য সর্বনা দলগুলো আজকে তাদের যে ছাত্র সংগঠন আছে, প্রত্যেকটা দলের ছাত্র সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে এই সরকারকে তারা উৎখাত করেছে। আজকে আপনারা দেখছেন যে দেশের দ্রব্যমূল্য যেভাবে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, কিন্তু আজকে মানুষের এমন একটা ঘৃণা জমছে এই আওয়ামী লীগের প্রতি, যে মানুষ একটা ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মানুষ রাস্তায় নামছে। কারণ মানুষের
যে ক্রয় ক্ষমতা তার বাহিরে এই সরকার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারে নাই। আজকে আপনাদের জন্য একটা সুখবর, সেটা হলো বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ভিপি নূর ভাই চট্টগ্রামে আসবে খুব শীঘ্রই আপনাদের মাঝে। তারা লক্ষ্য করে বাংলাদেশের যে দুঃসময় আমরা পেরিয়ে এসেছি, আমরা জানি আমাদের কাছে এই দেশ অন্যায় বা দুর্নীতি এগুলো নির্মূল করা সম্ভব না। যদি আপনারা আমাদের সাথে সংঘবদ্ধ হন তাহলে ইনশাল্লাহ দুর্নীতি না আরও কিছু যদি থাকে সেটা আমরা অসম্ভবকে সম্ভব করবো আপনাদেরকে সঙ্গে নিয়ে। কারণ গণ অধিকার পরিষদ হলো মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গণ অধিকার পরিষদ কাজ করবে। সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের ভূমিকা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হয় নাই, সেটা হলো আপনাদের ব্যর্থতা। তো আমরা চাই না এই নতুন সমাজ, তরুণদের সমাজ, এই গণ অধিকার পরিষদ, সেই ক্ষেত্রে আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা রাষ্ট্র, যে স্বাধীনতা সার্বভৌমিত্ব আমরা এই বিগত 54 বছরে আমরা ধারণ করতে পারি নাই, সেইটা আমরা 24 সালের পরে বৈষম্য স্বাধীনতার পরে সেটা আমরা অর্জন করে দেখাতে চাই। কারণ ছাত্রদেরকে দিয়ে আমরা যতটুকু আগানো। সম্মানিত উপস্থিতি, এই 2018 সাল যখন বিপুল শুরু করেছেন তখন মানুষের ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা শুরু করছে। তখন গোটা সংস্কার আন্দোলন নামে এই দেশে বিপুল আবির্ভূত হয়েছে। এরপরে একে একে এই মানুষের অধিকার, কথা বলার অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের বাতের অধিকার, মানুষের বাক স্বাধীনতার অধিকার নিয়ে উনি এই 2018 সাল থেকে এই পর্যন্ত মানুষের ধারা ধারে গিয়ে মানুষের সাথে কথা বলতেছেন এবং বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, মায়ের অপবাদ অনেক কিছু সহ্য করতে হয়েছে ওনাকে। আজকে আস্তে আস্তে এই পর্যায়ে আসে 2024 সালে সেই কোটা সংস্থা থেকে নিয়ে আজকে রাষ্ট্র সংস্কার নিয়ে আবির্ভূত হয়েছে। এমন উনি এটাই বলে দিয়েছেন যে 90% শেষ হয়ে গেছে, আপনারা আর মাত্র 10% ফেলে দেন, ধাক্কা দেন, এই দেশ ইনশাআল্লাহ আবার স্বাধীন হয়ে যাবে। সেই বার্তা অনুযায়ী ছাত্ররা আপামর জনগণকে নিয়ে রাস্তায় নেমে 10% ঠেলা দিয়েছে এবং স্বৈরাচারী পতন হয়ে সেই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সেই ইন্ডিয়া চলে গেছে। এই জন্য আমাদের সামনে সজাগ থাকতে হবে। আমাদের দেশে আরো অনেক বড় বড় সংগঠনগুলো আছে, তারা এখন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, তোলাবাজি শুরু করেছে। আগামী 4 মাসের ভিতর তাদের বিরুদ্ধে আমরা যতটুকু খবর পেয়েছি, এই বৈষম্য ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলবে। কারণ আমরা চাই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষ তাদের স্বাধীনভাবে ব্যবসা করুক, তাদের স্বাধীনভাবে বসবাস করুক। একজন বিরিয়ানি বিক্রি করে তার থেকে 50 টাকা চাঁদা তুলবে, একজন রিক্সা চালায় তার থেকে 20 টাকা চাঁদা তুলবে, একজন গাড়ি চালায় তার থেকে 200 টাকা চাঁদা তুলবে। আমরা এরকম রাষ্ট্র আমরা চাই না। এরকম যারা চাঁদা তুলবে তাদেরকে আমরা সমাজ থেকে বিতাড়িত করবো। এই জন্য আমি চাই আপনারা সবাই একত্রিত হয়ে বিপিন নুরেতে টাক মার্কা, এখন যে বাংলাদেশ সরকার থেকে যে অনুমোদিত যে টাক মার্কা আমাদেরকে মার্কা দিয়েছে, এই টাককে সামনে নিয়ে আপনারা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবেন। এই জন্য আপনারা এখান থেকে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা আজকে থেকে আমাদের আমরা যেখানে যাই আমাদের বিপিন নুরের আমরা প্রসার করবো এবং আমাদের টাক মার্কা প্রসার করবো। সামনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের 300 আসন থেকে আমরা প্রার্থী দেবো আপনাদেরকে। এই আপনাদের নিজ নিজ স্ব এলাকা থেকে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, কমিশনার আপনাদের থেকে গড়ে উঠে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাই আপনারা আপনাদের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই বলে আমার কথা শেষ করছি।